চেনে, সব যদি একরকম শোনা যেত বিপদ হতো না? হতো না? মনে করেন এই ওয়াজ শুনি রাত ৩টের সময় বাড়ি গিয়ে আপনি ঘরের দরজা নক করলেন, স্ত্রীকে বললেন প্রাণের স্ত্রীর দরজা খোলো। স্ত্রী বুঝতে পারলো তার স্বামী বাড়িতে গিয়েছে, দরজাটা খুলে দিল, আপনার কণ্ঠ সে চেনে দরজাটা খুলে দিল। পক্ষান্তরে যদি আলাদা শোনার ব্যবস্থা না থাকতো, রাত ৩টের সময় চোর গিয়ে যদি বলতো আগো দরজা খোলো, তাহলে পরে চোরকে স্বামী মনে করে দরজা খুলে দিত, বিপদ হতো না? হতো না? জোরে বলতে হবে, হতো না? হতো না? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা কত কুদরত তার। দেখেন আল্লাহ তাআলা ডিভাইডেড আলাদা আলাদা 5.5 লক্ষ সাউন্ডের ব্যবস্থা আল্লাহ কানের ভিতরে করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ তারপরে কি দিয়েছেন ভালো করে খেয়াল করেন। তারপরে আল্লাহ দিয়েছেন আমার আপনার মাথা। মাথাটার ভিতরে কি আছে? মাথার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আমার আপনার মাথার ভিতরে 1.25 কেজি মগজ আল্লাহ রাব্বুল আলামিন মগজ দান করেছেন। আমরা দেখতে পাই মগজটা চর্বির মতো, কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে না, এটা 1 ফোঁটাও চর্বি নয়। তাদেরকে ডাক্তারকে প্রশ্ন করা হয়েছে মগজটা তাহলে কি? বলা হলো মগজটা হচ্ছে আল্লাহ তাআলা এই মগজ নামের যে জিনিসটা 1.25 কেজি দান করেছেন, এই মগজটা হলো সূক্ষ্ম ইলেকট্রিক তারের মতো ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক্তারকে প্রশ্ন করা হলো এই তার কতটুকু, তার মগজের ভিতরে মগজ নামের এই তারগুলা কতটুকু? চিকিৎসা বিজ্ঞান বলেছে এই তারগুলা অল্প অড্ডু নয়, এই তার দিয়ে 1.25 কেজি তার দিয়ে তামাম পৃথিবী 3 বার ঘেরাও করা যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষের মাথার মগজের যে তার, মগজে 1.25 কেজি তার দিয়ে তামাম পৃথিবী 3 বার ঘেরাও করা সম্ভব। আর এই মগজের ভিতরে যদি এই তামাম পৃথিবী 3 বার ঘেরাও করা যায়, এখান থেকে যদি 1 ইঞ্চি মগজ কেটে দেওয়া হয়, তার জায়গা হবে মানসিক হসপিটাল, পাবনায় জায়গা হবে। জোরে বলেন ঠিক কিনা? আর এই 3 বার পৃথিবী ঘেরার মতো তার দিয়ে আমার আপনার বুদ্ধিকে, বিবেককে আল্লাহ আটকিয়ে রেখেছে। এই মাথা দিয়ে ইসলাম প্রতিষ্ঠার চিন্তা হয় না, চিন্তা হয় ইসলাম ধ্বংসের। জোরে বলেন ঠিক কিনা? এরকম মাথা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এই মাথা দিয়ে যদি পারেন কোরআন শেখার চেষ্টা করবেন, এই মাথা দিয়ে যদি পারেন কোরআন বুঝার চেষ্টা করবেন, এই মাথা দিয়ে যদি পারেন কোরআন ব্যক্তি জীবন, সমাজ, পারিবারিক, রাষ্ট্র জীবনে কোরআন প্রতিষ্ঠা করার চিন্তা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এ মাথা দিয়েছে কে? বন্ধুগণ আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো কি দিয়েছেন? আমার আপনার বন্ধু আমাদের কি দেয় সেটা তো বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন মাথা দিয়েছে, মগজ দিয়েছে, তারপরে দিয়েছেন নাক। আমার আপনার নাক আছে না নাই? নাকের 1 থেকে 1.5 ইঞ্চি উপরে বিজ্ঞান একটা মেশিন বসালো, সেখানে তিনি দেখতে পেলেন প্রায় 5.5 লক্ষ গন্ধ যন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন নাকের 1.5 ইঞ্চি উপরে বসিয়ে রেখেছেন। কোনটা ফুলের গন্ধ, কোনটা আতরের গন্ধ, কোনটা কেরোসিনের গন্ধ, কোনটা পেট্রোলের গন্ধ, কোনটা ডিজেলের গন্ধ, কোনটা বমির গন্ধ, সব নাকের ভিতরে 5.5 লক্ষ গন্ধ যন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন ফিট করে দিয়েছেন। আর বড় আশ্চর্যের ব্যাপার হলো ওই নাকের নিচে মুখ, আল্লাহ পাক মুখ দিয়েছে, মুখের ভিতরে একটা জিভ আমার আপনাকে দিয়েছে। এই জিভের ভিতরে আমরা অনেক সূক্ষ্ম ফোঁটা ফোঁটা কি যেন দেখতে পাই। ডাক্তার বলছে এগুলা ফোঁটা ফোঁটা নয়, প্রায় 5.5 লক্ষ স্বাদ যন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনটা খাসির গোশের স্বাদ, কোনটা পোলট্রির স্বাদ, কোনটা গরুর গোশতের স্বাদ, কোনটা ইলিশ মাছ, কোনটা সব কিছুর স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন মুখের ভিতরে, জিহ্বার ভিতরে দান করেছেন। আপনারা বলেন তো পৃথিবীর এমন কোন বন্ধু আছে নাকি এই দামি দামি জিনিস দিতে পারে? আছে নাকি? জোরে বলেন আছে? তাইলে যেই আল্লাহ এত দামি দামি সম্পদ আমাদেরকে দান করেছেন, সেই আল্লাহর মতো বন্ধু দুনিয়াতে আর কেউ হবে? জোরে বলেন হবে?
তাহলে সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে না হবে না? শুকরিয়া তোমার প্রভু, শুকরিয়া তোমার, বলেন বলেন, শুকরিয়া তোমার প্রভু, শুকরিয়া তোমার। তুমি কুদরতি ইশারায় তোমার মহিমায় রেখেছ প্রভু গো ধরার মাঝে, চাউনি বিনিময় গো দয়াময়, মিশে আছো তুমি আমার মাঝে। শুকরিয়া তোমার প্রভু, শুকরিয়া তোমার। চাওয়ার আগে সবই পাওয়া হয়ে যায়, এত ভালোবাসো তুমি যে আমায়, তাই তো তোমার নাম হৃদয় মাঝে আল্লাহু আল্লাহ ধ্বনি বাজে। শুকরিয়া তোমার প্রভু, শুকরিয়া তোমার, শুকরিয়া তোমার প্রভু, শুকরিয়া তোমার। কার শুকরিয়া? জোরে বলতে হবে কার? বন্ধুগণ, আমরা আলোচনা করছিলাম, আজকে আমি আলোচনা করব ইমানদার মুমিনের 4টি পুরস্কার। জোরে বলেন কয়টা? এ পুরস্কার কে দেবে? আল্লাহ রাব্বুল আলামিনের 1 নম্বর পুরস্কার, আমার আপনার স্বয়ং আল্লাহ ইমানদারের বন্ধু হয়ে যাবে। আসুন 2 নম্বরের দিকে যাই। 2 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। আল্লাহু আকবার। 2 নম্বর পুরস্কার ইমানদারের। খুব ভালো করে দিলের কান্দে শুনবেন আমার মা বোনেরা। 2 নম্বর পুরস্কার ইমানদারের, মুমিনের 2 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, ভালো ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানদারদের তাম পৃথিবীর মানুষের ভিতরে তাদের ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাম পৃথিবীতে ঈমানদারদেরকে ভালোবাসার পর্যায়ে নিয়ে যাবে কে? জোরে বলেন কে? তাম পৃথিবীতে ঈমানদারদেরকে মানুষ ভালোবাসবে। সুবহানাল্লাহ বলবেন না? ঈমানদারদের মানুষ ভালোবাসে না বাসে না? বলবেন হুজুর আপনার কথার সাথে তো একমত হইতে পারলাম না। আপনি বললেন ঈমানদারদেরকে পৃথিবীর মানুষ ভালোবাসবে, অথচ দেখতে পায় পৃথিবীর ঈমানদারদেরকে পাখির মতো গুলি করে করে মারা হয়। আস্তে ঠিক না জোরে ঠিক? তাহলে পৃথিবীতে আলেমদেরকে, ঈমানদারদেরকে পাখির মতো গুলি করে মারা হচ্ছে, আপনার কথার সাথে তো একমত হইতে পারলাম না। আল্লাহ তাআলা বললেন যে তাম পৃথিবীর ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ভালোবাসার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে। তাহলে পরে আল্লাহ আপনার কথার সাথে আমরা তো একমত হইতে পারলাম না। বন্ধুগণ ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলা ঈমানদারদের তাম পৃথিবীর মানুষের ভিতরে ভালোবাসা, অন্তরের ভালোবাসা কেউ নষ্ট করতে পারে? জোরে বলেন পারে? তবে দুনিয়ার কাফের মুশরিকরা ঈমানদারদেরকে মানুষের মাঝ থেকে মুছে ফেলার চেষ্টা করবে, কিন্তু তাদের ভালোবাসা মুছতে পারবে না। এই জন্য আমরা দেখেছি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি যখন মারা গেল, ঈমানদারদেরকে মরণের পরেও মানুষ যেভাবে ভালোবাসে, মরণের আগের চাইতে মরণের পরে সম্মান আল্লাহ তাদের আরো বাড়িয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন মরার আগে পুলিশ থাকে 5 গাড়ি, আর মরার পরে ঈমানদারের লাশ পাহারা দিতে লাগে 50 গাড়ি। জোরে বলেন ঠিক কিনা? আছে না নাই? তাহলে ঈমানদারদের ভালোবাসা বাড়িয়ে দেয় কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা ভালোবাসা বাড়িয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য ঈমানদারদের ভালোবাসা আল্লাহ আপনার বাস্তবে আপনাদেরকে বুঝিয়ে দিই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু জেহেল আর আবু লাহাব, বাপ শ্বশুর জামাই, একদিন ঘরের ভিতরে গল্প করছে। পাশ দিয়ে হযরত আবু যর গেফারি হেঁটে যাচ্ছে। হঠাৎ ঘরের ভিতর থেকে কিছু কথা তার কানের ভিতরে গেল। আবু জেহেল জামাই আর আবু লাহাব শ্বশুর। আবু জেহেল বলছে, চাচা ও আব্বা, আপনি তো আমার শ্বশুর, আপনাকে আজকে আমি একটা প্রশ্ন করতে চাই। বলছে কি প্রশ্ন করো? বলছে আপনি এই পৃথিবীতে সব চাইতে বেশি ভালোবাসেন কাকে? একটু বলতে হবে। ঘরের ভিতরে জামাই আর শ্বশুরের কথাবার্তা হচ্ছে।
আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলেন বলেন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারে ধুলবালি মোর, মদিনারে ধুলবালি মোর নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধুগণ আমার, আলোচনা করছিলাম ইমানদারের 4টি পুরস্কার দেবে কে? 1 নম্বর পুরস্কার স্বয়ং আল্লাহ মুমিনের বন্ধু হবে। 2 নম্বর পুরস্কার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইমানদারদের তামাম পৃথিবীর মানুষের ভিতরে ভালোবাসা পয়দা করে দেবে। আপনারা বলবেন হুজুর, আপনার কথার সাথে তো আমরা একমত হতে পারছি না, কারণ আপনি বললেন ইমানদারদের তামাম পৃথিবীর ভিতরে আল্লাহ ভালোবাসা তৈরি করে দেবে, কিন্তু দেখতে পাই ইমানদারদের পাখির মতো গুলি করে মারা হয়। আফগানিস্তানে 20 বছর মারল, কাশ্মীরে মারে, ফিলিস্তিনে মারে, সিরিয়ায় মারে, বাংলাদেশে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারা হলো। ইমানদার রাষ্ট্র ক্ষমতায় যারা ইসলাম নিয়ে দিতে চায় তাদেরকে সর্বোচ্চ রায় দিয়ে, সাজানো রায় দিয়ে ফাঁসি পর্যন্ত দেওয়া হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, দুঃখের কিছু নেই, মন খারাপ করার কিছু নেই। বাস্তব ঘটনা বলছিলাম। আবু জর হেঁটে যায়, বিশ্ব নবী চাচা আবু জেহেল, আবু লাহাব জামাই শ্বশুর 2 জন ঘরের ভিতরে আলোচনা করে। আবু জেহেল জামাই আর আবু লাহাব শ্বশুর। আবু জেহেল বলে, আব্বা আপনাকে আজকে রাতের আধারে একটা প্রশ্ন করতে চাই। এই পৃথিবীতে আপনি সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? আজকে বলতে হবে, এখানে কেউ নেই। আবু জাহাব চুপ করে আছে, কোনো কথার উত্তর করে না, বারবার প্রশ্ন করে, চুপ করে থাকে। এবার আবু জেহেল বলছে, আব্বা বুঝতে পেরেছি আপনি সবচাইতে আমার শাশুড়িকে ভালোবাসেন, এই জন্য লজ্জায় আপনি বলতে পারছেন না। আবু লাহাব বলল, না আবু জেহেল, তুমি আমার মনের বিষয়টা বুঝতে পারো নাই। আমি যদি এখন সত্যি কথাটা তোমার সামনে বলি, তুমি আমাকে মাইন্ড করতে পারো। বলল, না আব্বা, কিছু মনে করব না, বলেন। আবু লাহাব বলল, আবু জেহেল, এখানে কেউ নেই, সত্যি কথা শোনো। আমি এই পৃথিবীতে সব চাইতে যেই মানুষটাকে ভালোবাসি, সেই মানুষটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু লাহাব বলল, তাহলে কি আপনি, আবু জেহেল বলল, তাহলে কি আপনি মুসলমান হয়ে যাচ্ছেন নাকি? বলল, না। তাহলে বলছেন যে ভালোবাসি? আবু লাহাব বলল, মুহাম্মদকে ভালোবাসি তার সততার জন্য, জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমি মুহাম্মদকে ভালোবাসি তার কর্মের কারণে। সে কোনোদিন মানুষের আমানতদারি রক্ষা করেছে, ক্ষতি করে নাই, কোনোদিন মিথ্যা কথা বলে না, চুগলখড়ি করে না, গীবত করে না, শিকায়েত করে না। মুহাম্মদের চরিত্র দেখে আমি মুহাম্মদকে ভালোবাসি, মুহাম্মদের যারা অনুসারী মুসলমানদেরকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, তাহলে তাকে মারতে চান কেন?
সুযোগ পেলে তাকে হত্যা করার পরিকল্পনা করেন কেন? ব্যাপারটা কি? সে যদি এতই ভালো মানুষ হবে। আবু লাহাব বলল, আবু জাহেল শোনো, মুহাম্মদের কোনো অপরাধ নাই, তার জন্ম আমার চোখের সামনে হয়েছে, তার শৈশব দেখেছি, কৈশোর দেখেছি, যৌবন দেখেছি, তার চলাফেরা দেখেছি। আমি তার মতো ভালো মানুষ জমিনের উপরে আকাশের নিচে আমি আর খুঁজে পাই নাই। কিন্তু তাকে মারতে চাই, তাকে এ কারণেই, আমি যদি মুহাম্মদকে দমিয়ে না রাখতে পারি, মুহাম্মদের হাতে যদি একবার ক্ষমতা চলে যায়, তাহলে আর কোনোদিন তার হাত থেকে ক্ষমতা নেওয়া যাবে না। ইমানদারদেরকে পৃথিবীতে একমাত্র মারার কারণ হলো তারা জানে ইমানদারদের হাতে যদি ক্ষমতা একবার চলে যায়, তাহলে পরে তাদের কাছ থেকে ক্ষমতা নেওয়া সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? আসতে ঠিক না জোরে ঠিক? তাহলে মুসলমানদেরকে, ইমানদারদেরকে মারার একমাত্র কারণ হলো ক্ষমতা, ক্ষমতায় টিকিয়ে থাকা। জোরে বলেন ঠিক কিনা? তাছাড়া মুসলমানদের, ইমানদারদের কোনো অপরাধ নয় আল্লাহ নবীকে মারার। আল্লাহ নবী এত ভালো মানুষ ছিলেন, পৃথিবীতে তার মতো ভালো মানুষ আল্লাহর জমিনে কেউ ছিল না। কিন্তু মুহাম্মদের বাধা বেশি না কম? জোরে বলতে হবে, বেশি না কম? কি আমরা কি ইসলাম কিন্তু এমনি এমনি আসে নাই। দুধের স্বর আর সবরি কলার উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম এমনি এমনি দুনিয়ায় আসে নাই, ইসলাম এসেছে উত্তপ্ত বালুর ময়দানে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই জন্য এ পথ সহজ পথ নয়। এ পথে চলতে গেলে মামলা হবে, এ পথে থাকতে গেলে হামলা হবে, এ পথে চলতে গেলে জেল, জুলুম, নির্যাতন, ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গিয়ে ফাঁসির দড়ি গলায় ঝুলাতে হবে। তারপরে মুসলমান ঈমান দেবে না। জোরে বলেন ঠিক কিনা? কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল কুরআনের আলো সংসদে চালো, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। নেতা, আমাদের নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই নেতার মতো নেতা এখন পাওয়া যায়? জোরে বলেন যায়? বন্ধুগণ আমার, কেমন নেতা হযরত ওমর ছিলেন, ইসলামের নেতা। ভালো করে খেয়াল করেন, হযরত ওমর রাষ্ট্রের হিসাব করছে, রাষ্ট্রের বাতি জ্বালিয়ে তেল পুড়িয়ে। হঠাৎ তার দরবারে সন্ধ্যার পরে একজন ব্যক্তি আসলো হযরত ওমরের সাথে পার্সোনাল কথাবার্তা বলার জন্য। হযরত ওমর বললেন, ঠিক আছে ভিতরে আসো। ভিতরে আসলো, সঙ্গে সঙ্গে বাতিটা ফু দিয়ে ওমর নিভিয়ে দিলেন। লোকটি অবাক হয়ে গেল, বলল, আমিরুল মুমিনিন, এটা আবার কোন ধরনের ভদ্রতা? আপনি বাতিটা নিভিয়ে দিলেন, এতক্ষণ রাষ্ট্রের হিসাব করছিলেন, আর এখন আমি ঢুকলাম আর বাতিটা নিভিয়ে দিলেন, ব্যাপারটা বুঝলাম না। হযরত ওমর বললেন, ভাই মন খারাপ করো না, এতক্ষণ রাষ্ট্রের তেল জ্বালিয়ে রাষ্ট্রের হিসাব নিকাশ করছিলাম, এখন তোমার আমার ব্যক্তিগত কথাবার্তায় রাষ্ট্রের তেল পুড়বে। এই তেলের হিসাব কাল কিয়ামতের ময়দানে ওমরকে আল্লাহর সামনে দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম নেতার ভয় যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো, আপনারা বলেন বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে পাচার হতো? জোরে বলেন হতো? পাচার হতো না। লজ্জায় সেদিন মাথা হেট হয়ে গিয়েছিল বাংলাদেশের তথাকথিত প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর কন্যা খ্যাত জননেত্রী শেখ হাসিনা। যেদিন সাংবাদিক সম্মেলন করে চিৎকার করে গলা উঁচু গলায় একেবারে গর্বের সাথে সেদিন তিনি বললেন যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। সেদিন একজন সাংবাদিক ছিল না, সেদিন
সৎ সাহস নিয়ে কোনো সাংবাদিক সেদিন বলতে পারেনি, মাননীয় প্রধানমন্ত্রী আপনার পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, আপনি কত হাজার কোটি টাকার মালিক দেশের মানুষ জানতে চায়, জোরে বলেন ঠিক কিনা? সেদিন কিন্তু এই সৎ সাহস নিয়ে কোনো সাংবাদিক বলতে পারেনি, কারণ যেই একটু কথা বলেছে তাকেই আয়না ঘরে বন্দি করা হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এ বিজয় দিয়েছে কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। ইসলাম এমনি এমনি দুনিয়াতে আসেনি। ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, ইসলামের মানুষ যদি মন্ত্রী হয়, আপনারা বলেন ইমানদারদের কোনো ক্ষতি আছে? ইমানদারদের কোনো অসুবিধা আছে? ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, ইমানদার সাধারণ মানুষের কোনো ক্ষতি নেই। ক্ষতি আছে তাদের, দুর্নীতিবাজ যারা, তাদের ক্ষতি, জোরে বলেন ঠিক কিনা? যারা আয়না ঘর সৃষ্টি করেছে তাদের অসুবিধা আছে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তারা চাইবে না ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাক। বলেন ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা কত বাংলা দেখলাম, আমরা আর কোনো বাংলা দেখতে চাই না। আমরা এখন আল কোরআনের বাংলা দেখতে চাই, জোরে বলেন ঠিক কিনা? আপনারা আমার কথার সাথে একমত? আল্লাহর কোরআনের বাংলা কিভাবে হয়, এই দুই চোখে আমরা একটু দেখে যেতে পারলে আমরা একটু শান্তি পেতাম, জোরে বলেন ঠিক কিনা? কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুগণ আমার, বলছিলাম ইসলাম এমনি এমনি আসে নাই। কতটা কষ্টের ইসলাম একটুখানি বলি। আমার আপনার নবী, পৃথিবীর সবচেয়ে মানবতার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিলেন, কোরআনের সমাজের কথা বললেন। আবু জেহেলের মন খারাপ হয়ে গেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা রাগ হয়ে গেল। শেষ পর্যন্ত তারা বিশ্বনবীকে যখন আর বাধা দিতে পারল না, কোনো হুমকি ধুমকিতে যখন কাজ হলো না, তখন তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিল, দারওয়ান নদুর বৈঠকে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিল, মুহাম্মদকে দুনিয়াতে আর বেঁচে থাকতে দেওয়া যাবে না। মুহাম্মদকে আজকে রাতের ভিতরেই তাকে হত্যা করে ফেলতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো, আল্লাহর নবী খারাপ মানুষ না ভালো মানুষ? জোরে বলেন, খারাপ মানুষ না ভালো মানুষ? জিন্দেগিতে কোনোদিন তাকে কেউ আগে সালাম দিতে পারেনি। 63 বছর জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেনি। কেউ কোনোদিন তাকে আগে সালাম দিতে পারেনি। এমন একটা জীবন তিনি গঠন করেছেন, কাউকে কোনোদিন আঘাত দিয়ে কষ্ট দেয়নি, আঘাত দিয়ে কথা বলেনি। এমন একজন নবীকে হত্যা করার তারা সিদ্ধান্ত নিয়ে ফেলল। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, মুহাম্মদ তোমাকে আর মক্কা নগরীতে থাকতে দেওয়া যাবে না, থাকতে পারবে না, চলে যাও, হিজরত করো মদিনায় চলে যাও, আমি আদেশ করলাম চলে যাও। আল্লাহর নবীর মনটা হু হু করে কেঁদে উঠল। গভীর রাতে বিশ্বনবী ঘর থেকে বের হয়ে গেল, কাবার চত্বরে গেল, আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে নবী আমার বললেন, হে আকাশের মিটি মিটি তারকা, তোর আকাশ তুই আমাকে আর দেখতে পাবি না, আমিও তোকে আর দেখতে পাবো না। জমিনকে বললেন, জমিন, কাবার জমিন, মক্কার জমিন, তোর বুক দিয়ে আমি আর হাঁটবো না, আমাকে তুই আর দেখতে পাবি না, আমিও তোকে দেখতে পাবো না। আল্লাহর নবী কাবা ঘরে হেলান দিয়ে কাবা ঘরে হাত লাগিয়ে বললেন, হে কাবা, হে কাবা, তোর ভিতরে কত স্মৃতি আমার, তোর কাছে কত ঢুকেছি, নামাজ পড়েছি, তোর কাছে কত আশ্রয় নিয়েছি। হে কাবা, তোকে আর দেখতে পাবো না। মক্কার মানুষরা আমাকে চিনতে পারলো না, আমাকে তাড়িয়ে দিয়েছে, রাতের ভিতরে আমাকে চলে যেতে হবে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাবা ঘরের দিকে তাকিয়ে বারবার বলছেন, হে কাবা, আমি মদিনায় চলে যাচ্ছি, মদিনায় সব পাবো, তোকে তো দেখতে পাবো না। বিশ্বনবী মনে মনে চিন্তা করলেন, আমি শেষবারের মতো কাবা ঘরের ভিতরে
করে 2 রাকাত নামাজ পড়ব। বিশ্বনবী নামাজ পড়ার জন্য কাবা ঘরের দরজার কাছে গেলেন, গিয়ে দেখলেন একটা তালাল ঝোলানো আছে। আল্লাহর নবী চিন্তা করলেন, তিনি জানতেন কাবা ঘরের চাবি কার কাছে আছে। কাবা ঘরের চাবি ওই সময় উসমানের কাছে থাকতো। উসমানের বাড়িটা কাবা ঘরের নিকটেই ছিল। বিশ্বনবী গভীর রাতে উসমানের বাড়ি থেকে নক করলেন। উসমানের স্ত্রী বলল, এত রাতে মনে হয় কেউ বিপদে পড়েছে, দেখো তো স্বামীকে এসেছে। উসমান দরজা খুললেন। দরজা খুলে তাকিয়ে দেখে মুহাম্মদ রাসূলুল্লাহ তার ঘরের দরজার কাছে দাঁড়িয়ে আছে। উসমান বলল, মুহাম্মদ এখনো তুমি যাওনি, জলদি করে পালিয়ে যাও, জনগণ যদি তোমাকে দেখে তোমাকে হত্যা করে ফেলবে, জলদি করে পালিয়ে যাও, এখনো যাওনি। বিশ্বনবী বললেন, উসমান ভাই উসমান, আমি চলে যাব, শেষবারের মতো আমি 2 রাকাত নামাজ পড়ে যেতে চাই, কাবা ঘরের চাবিটা আমাকে একটু দাও। উসমান বলল, মুহাম্মদ বিরক্ত করো না, তোমাকে চাবি দেওয়া যাবে না, নিষেধ আছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, এই গভীর রাতে উসমান কেউ জানবে না, আমি জানবো আর তুমি জানবে। 2টা রাকাত নামাজ আমাকে পড়তে দাও, শেষবারের মতো আল্লাহর কদমে 2টা সেজদা দিয়ে যেতে চাই। উসমান বলল, মুহাম্মদ আমি তোমাকে চাবি দিতে পারবো না, চলে যাও, বিরক্ত করো না। বিশ্বনবী শোনে না, বারবার চাই, উসমান বারবার ফিরিয়ে দেয়। আল্লাহর নবী শেষ পর্যন্ত উসমানের হাত 2টা চেপে ধরেছে। উসমান, আল্লাহর নবী বললেন, উসমান জিন্দেগিতে কোনোদিন আমি এইরকম করে কাউকে হাত ধরে কথা বলিনি, তুমি আমাকে শেষবারের মতো চাবিটা দাও, আমি তোমার 2টি হাত ধরে বলে চাবিটা দাও, আমি আমার রবকে 2টা সেজদা দিয়ে যেতে চাই। কাবা ঘরে আমার না কত স্মৃতি, আমি মক্কা নগরীতে জন্ম নিয়েছি, কাবা ঘরে কত স্মৃতি আমার আছে, শেষবারের মতো আমাকে একটু সুযোগ দাও। উসমান বিরক্ত হয়ে গেল। বিশ্বনবী হাতটি ধরে আছে, হাতটা ঝাটকা দিয়ে আল্লাহর নবীর হাতের ভিতর থেকে হাতটা বের করে দিয়ে উসমান বিশ্বনবী ক্ষুধার্ত নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন জোরে একটা ধাক্কা মেরেছে, গলার ভিতরে আল্লাহর নবী জমিনের ভিতরে পড়ে গিয়েছে। বিশ্বনবী আঘাতপ্রাপ্ত হলেন, জমিনের ভিতরে পড়ে গেলেন। ক্ষুধার্ত নবী ঠিক মতো উঠতে পারে না। 2 দিন না খাওয়া নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, উসমান কাকে তুমি আঘাত করেছো জানো নাকি? এই নবী মুহাম্মদ যদি তাম পৃথিবীটা, তাম মক্কা নগরীটা যদি চাইতাম স্বর্ণ হয়ে যেত। কাকে তুমি আঘাত করেছো উসমান? আমি তোমাকে আজকে বলে গেলাম, আর বেশি দিন নয়, এমন একদিন আসবে এই কাবা ঘরের চাবি তুমি আমাকে দেওয়ার জন্য একদিন পাগল হয়ে যাবে। আল্লাহর নবী চলে গেলেন। কিছুদিন যেতে না যেতেই বিশ্বনবী 10,000 সাহাবী নিয়ে 10,000 সাহাবী নিয়ে আমার আপনার নবী মক্কাতে প্রবেশ করলেন। মক্কাতে প্রবেশ করে দেখে কাবা ঘরের দরজার কাছে সেই উসমান চাবি নিয়ে আগে এইভাবে হাতটা বাড়িয়ে রয়েছে। বিশ্বনবী দোজাহানের নবী কাবা ঘরের দরজায় গিয়ে বলল, উসমান তুমি না সেই উসমান যে চাবির জন্য আমাকে গলায় ধাক্কা মেরেছিলে? উসমান বলল, না তো হুজুর, আমি তো সেই উসমান না, আমি সেই উসমান না। নবীজি বললেন, না আমি ভুল দেখছি না, তুমি সেই উসমান। বলল, না হুজুর, আমি সেই উসমান না। আল্লাহর নবী বললেন, আমি দেখতে পাচ্ছি তুমি সেই উসমান। উসমান চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সেই উসমান, এই উসমান নয়। আপনার সামনে সেদিন যে উসমান ছিল, সেই উসমানের আর এই উসমানের ভিতরে আকাশ পাতাল পার্থক্য আছে। ইয়া রাসূলুল্লাহ, সেদিন আপনাকে যে উসমান ধাক্কা মেরেছিল সেই উসমান নয়। আপনাকে ধাক্কা মারার পরে আমি আর কোনোদিন বিছানায় ঘুমাতে পারি নাই, আমি কষ্ট পেয়েছি, আমি আঘাতপ্রাপ্ত হয়েছি, অনুশোচনা করেছি। ইয়া রাসূলুল্লাহ, সেদিন যে উসমান ছিল সেই উসমান ছিল কাফের, আর আপনার সামনে আজকে যে
উসমান দাঁড়িয়ে রয়েছে, সেই উসমান আর কাফের নয়। এই উসমান আপনার কালেমা অনেক আগেই পড়িয়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, নবীর রোজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যতখানে যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। রওজাতে গেলে মদিনাতে গেলে দুঃখ থাকে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। বন্ধুগণ আমার, 2 নম্বর পুরস্কার, ইমানদারের পুরস্কার কয়টি? 4টি পুরস্কারের আলোচনা হবে। 1 নম্বর আমরা শুনেছি ইমানদারের বন্ধু হবে স্বয়ং আল্লাহ। 2 নম্বর ইমানদারদের তামাম পৃথিবীতে আল্লাহ ভালোবাসা বৃদ্ধি করে দেবে। কাফেররা যতই ইমানদারের ভালোবাসা নষ্ট করুক, নষ্ট করার চেষ্টা করুক, ইমানদারদের আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়ে পরিশেষে চূড়ান্ত বিজয় ইসলামী আন্দোলনের কর্মীদের হবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে সিরিয়া মার খেয়ে দেখেন, আজকে এতদিন পর সিরিয়া মুসলমানদের হাতে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আফগানিস্তানে 20 বছর আমেরিকা মেরে শেষ পর্যন্ত লেজ গুটি পালিয়ে গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মুসলমানদের উপরে বাংলাদেশেও এই রকম প্রেক্ষাপট আমার জীবনে পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। ইমানদারদের আঘাত করার কারণে, হক্কানি আলেমদেরকে আঘাত করার কারণে একসাথে এতগুলো 350 এমপি গায়েব হয়ে যাওয়া ইতিহাসে নজিরবিহীন। জোরে বলেন ঠিক কিনা? এরকম ইতিহাস জীবনে দেখা যায় না। এত বড় একটা বৃহত্তর দল আর এতগুলো 350 এমপি একবারে গায়েব, অদৃশ্য হয়ে যাওয়া, এরকম জিন্দিগিতে দেখা যায়? জোরে বলেন যায়? এই জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। আসতে ঠিক না? জোরে ঠিক। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে। জোরে বলেন হবে? আমরা ওই খেলা খেলি না। খেলা হবে, খেলা হবে বলে ভারতে গিয়ে বসে থাকবো, ওই খেলা আমরা খেলি না। জোরে বলেন ঠিক কিনা? ইমানদাররা খেলার মাঠ ছেড়ে দিতে জানে না। ইমানদাররা ফুটা ফুটা বিন্দু বিন্দু রক্ত ঢেলে দিতে জানে, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যেতে জানে। ইমানদাররা মাঠ ছেড়ে পালায় না। জোরে বলেন ঠিক কিনা? আমার
আমাদেরকে যারা রাজাকারের ট্যাগ দিত পাকিস্তান পাকিস্তান করে, পাকিস্তানে কিন্তু তারা কেউ যায়নি, কিন্তু ভারতের রাজাকাররা ঠিকই দিল্লিতে গিয়ে বসে আছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য শুকরিয়া আদায় হবে কার? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। সালাম তোমায় সাঈদ, আরো যারা শহীদ, ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ। সালাম তোমায় সাঈদ, আরো যারা শহীদ, ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ। পরপারে রেখো তাদের জান্নাত নিয়ামত দিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সবারই মুখে হাসি আসলো ফিরিয়া। জোরে বলেন ঠিক কিনা? খুশি না বেজার? ভয় পেলেন আপনারা? এ বিজয় দিয়েছে কে? আল্লাহ। সেই আল্লাহর কোরআন থেকে আমরা আলোচনা শুনছি। ইমানদারের পুরস্কার কয়টি? 4টি। 1 নাম্বার হয়ে গিয়েছে, 2 নাম্বার শেষ। 3 নাম্বার আলোচনার দিকে যাই, ভালো করে খেয়াল করেন মা বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন ইমানদারের 3 নাম্বার পুরস্কার, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারের 3 নাম্বার পুরস্কার, যারা নাকি দুনিয়াতে মুমিন ইমানদার আমলে সলে করে, ভালো ভালো কাজ যারা দুনিয়াতে করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদার নরনারীকে তাদের একটা পবিত্র হায়াত আমি আল্লাহ দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র হায়াত দান করবে। বলবেন হুজুর হায়াত আবার পবিত্র হয় কিভাবে? হায়াত আবার পবিত্র হয় কিভাবে? আমাকে আপনাকে আল্লাহ যে হায়াত দিয়েছে, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর যে হায়াত আল্লাহ দিয়েছে, এটাকেই পবিত্র হায়াত বলে, জিন্দেগি বলে, জীবন বলে। হায়াত মানে হচ্ছে আমার আপনার জীবন। এই জীবন পবিত্র হবে তখন, দুর্নীতি করবে না যখন। এই হায়াত পবিত্র হবে তখন, জিনা করতে মন চাইবে না তখন। এই হায়াত পবিত্র হবে তখন, চুরি করতে মন বলবে না তখন। এই হায়াত পবিত্র হবে তখন, সুদ ঘুষ দুর্নীতি করতে মন চাইবে না তখন। আপনারা বলেন তো আমাদের হায়াতের ভিতরে এইগুলো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে তো হায়াত পবিত্র হলো না। আমার আপনার হায়াতকে পবিত্র করতে হবে। এই দুনিয়াতে আমরা কিন্তু ঠিক মতো থাকতে পারবো না। কেউ হয়তো 40 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর আমার আপনার জিন্দেগি হবে। এই জিন্দেগিতে আমি আপনি থাকতে পারবো না। আমার মা বোনেরা, ভাইরা, বাবাজিরা, দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি। আমার মা বোনেরা ভালো করে খেয়াল করেন, যেই স্বামীর বাড়িতে আপনি এখন বসবাস করেন, এই স্বামীর বাড়ি কিন্তু আপনার শেষ ঠিকানা নয়। একদিন এই স্বামীর বাড়িতে আপনি এসেছিলেন, যেদিন প্রথম এসেছিলেন লাল শাড়ি, লাল চুড়ি, লাল ফিতা পরে পরে, পালকিতে করে অথবা প্রাইভেট কারে চড়ে এই বাড়িতে কত সাজসজ্জা করে বাসর ঘর সাজানো হয়েছিল। আবার কিন্তু এই বাড়ির থেকে আপনাকে একদিন বের করা হবে। সেদিন কিন্তু আপনার পরনে লাল শাড়ি থাকবে না, লাল চুড়ি থাকবে না, লাল ব্লাউজ থাকবে না। আমার আপনাকে শেষবারের মতো 5 টুকরা সাদা কাফন পরিয়ে, 3 টুকরা পুরুষ যদি হয় 3 টুকরা, আর মহিলা যদি হয় 5 টুকরা কাফন। আপনারা বলেন তো মহিলাদের কয় টুকরা কাফন? জোরে বলেন কয় টুকরা? মহিলাদের 5 টুকরা কাফন, পুরুষ মানুষ যদি হয় 3 টুকরা কাফন। এই দেখেন ভালো করে খেয়াল করেন,
জীবনে তো কত লাশ দেখেছেন, এই দেখেন নিজের লাশের কথা তো একটিবার চিন্তা হয় না, কত লাশ কাঁদে নিলাম। এই দেখেন আমাকে আপনাকে চকলেট যেভাবে করে মোড়ায় সেইভাবে করে আমার আপনার লাশটা এইভাবে মোড়ানো হবে। এই দেখেন ভালো করে খেয়াল করেন, চকলেট মোড়ানো করে আমার আপনার লাশটি এইভাবে মোড়াবে। তিনটা পুলিশ যেভাবে করে আসামি ধরে নিয়ে যায়, আমার আপনার লাশটার বাঁধন দেওয়া হবে তিনটা, একটা মাথা বরাবর, একটা বুক বরাবর, আর একটা হলো পা বরাবর বাঁধন দেওয়া হবে। আচ্ছা বলেন এই বাঁধনগুলা কষি দেয় না কোনো রকম জড়িয়ে রাখে? কোন রকম জড়িয়ে রাখবে। 3 টুকরা কাফন পরিয়ে আর 5 টুকরা কাফন পরিয়ে, 3 টুকরা কাফনে আতর লুবানে, 5 টুকরা কাফনে আতর লুবানে, একদিন সাজাবে সজন। ভেবেছ কখনো তুমি, ভেবেছ কখন, ভেবেছ কখনো তুমি, ভেবেছ কখন, জানাজা পড়াইয়া পালকিতে চড়াইয়া করবে বিদায়ের সব আয়োজন। ভেবেছ কখনো তুমি, ভেবেছ কখন, ভেবেছ কখনো তুমি, ভেবেছ কখন। ঠিক কিনা বলেন বন্ধুগণ আমার, মা বোনেরা আমার, 5 টুকরা কাফন পরিয়ে, 3 টুকরা কাফন পরিয়ে, জীবনে কত রঙের পোশাক আমরা পরেছি, শুধুমাত্র সাদা কাফন পরিয়ে আপনাকে আমাকে সেদিন চারবিহারার মসজিদের চারবিহারার পালকিটা আমার আপনার বাড়ির বাহন হয়ে যাবে, আমার আপনার দরজায় চলে আসবে, বাড়ির উঠানে চলে আসবে। সেখানে আমাদেরকে নিয়ে আমাদের সব চাইতে কাছের আত্মীয় স্বজন আমাদেরকে কান্দে করে এমন দেশে চালান করে দেবে যে দেশ থেকে কোনোদিন কেউ ফিরে আসতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার, আমাকে আপনাকে কবরের ভিতরে রাখা হবে। এই কবরটা সব চাইতে ভয়ানক ঘর। জীবনে কত ভাইবা দিয়েছেন, কত পরীক্ষা দিয়েছেন, সব চাইতে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। কোনো সাহায্যকারী সেদিন থাকবে না। কবর প্রতিদিন ডাক দেয়, হে দুনিয়াবাসী, আমি হলাম একাকিত্বের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি নির্জনতার ঘর। আমরা সামান্য একটা মশা মাছির কামড় সহ্য করতে পারি না, মশার ভয়ে মশারি টাঙিয়ে শুই। আমরা একা একা ঘুমাতে পারি না, ঘুম আসতে চাই না। ওই কবরের ভিতরে আমরা কি করে থাকব? বন্ধুগণ আমার, একদিন হযরত আলী এবং ফাতেমা স্বামী স্ত্রী 2 জন, রমজান মাস, ভালো করে খেয়াল করেন আমার মা বোনেরা, হায়াতটা পবিত্র কিভাবে আল্লাহ দেবে ভালো করে খেয়াল করেন। তাদের হায়াত কেমন ছিল, তাদের জিন্দেগিটা কেমন ছিল। রমজান মাস, হযরত আলী এবং ফাতেমা স্বামী স্ত্রী 2 জন তাহাজ্জুদের নামাজ পড়ে 2 জন রোজায় থাকার জন্য 2 জন সেহরি খেলেন। সেহরি খাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত আলী এবং ফাতেমা 2 জন সেহরি খাওয়ার পরে হযরত আলী বললেন, ফাতেমা তাহলে তুমি নামাজ পড়ে একটু ঘুমাও, আমি বিশ্ব নবীর পিছনে নামাজ পড়ে আসি। হযরত ফাতেমা একটু ঘুমিয়ে পড়লেন। ঘুমের ভিতরে আমার আপনার নবী হযরত ফাতেমাকে স্বপ্ন দেখালেন, বললেন, ফাতেমা, ও ফাতেমা, তুমি সেহরি খেয়েছো আলীর সঙ্গে, আর ইফতারি করবে আমি নবীর সঙ্গে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী নামাজে গেলেন মসজিদ নববীতে। বিশ্ব নবী দুনিয়াতে নেই, কবরে চলে গিয়েছে। ফাতেমা দুনিয়ায় জীবিত আছে। হযরত ফাতেমা ঘুমানোর সঙ্গে সঙ্গে স্বপ্ন দেখলেন। বিশ্ব নবী ফাতেমাকে বলেন, ফাতেমা, সেহরি খেয়েছো আলীর সঙ্গে, আর ইফতারি করবে আমার সঙ্গে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ফাতেমার ঘুম ভেঙে গেল। নবীর স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। হযরত ফাতেমা কান্নাকাটি আরম্ভ করে দিল, ডুকরিয়ে ডুকরিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী নামাজ পড়ে বাড়িতে আসলেন। বাড়িতে এসে দেখে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে। হযরত আলী ফাতেমার কাছে এসে বললেন, ফাতেমা,
কি হয়েছে? আমি কি তোমাকে কষ্ট দিয়েছি নাকি? মন খারাপ কেন, কাঁদছো কেন? ব্যাপারটা কি বুঝতে পেরেছি, গরিব ঘর গরিবের সঙ্গে বিয়ে হয়েছে, এই জন্য তোমার মনটা খারাপ। বলল না প্রাণের স্বামী, এই জন্য নয়। বলল বুঝতে পেরেছি, তোমার বাবা মুহাম্মদের কথা মনে পড়েছে, আমার নবীর কথা তোমার মনে পড়েছে, এই জন্য কান্নাকাটি করো। হযরত ফাতেমা বলল প্রাণের স্বামী না। বলল তাহলে কাঁদো কেন? আমার নবীজি বলে গিয়েছে আমার ফাতেমাকে যে কষ্ট দেয় আমি নবীকে কষ্ট দেয়। আলী বললেন আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি নাকি? বলল না 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 প্রাণের স্বামী, এই জন্য আমার কান্না হয় না। তাহলে কাঁদো কেন? কি হয়েছে তোমার বলো। আমার সহ্য হয় না। ও ফাতেমা তুমি কাঁদলে আমার মন খারাপ হয়। ফাতেমা বলল আমার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ স্বপ্নে এসে বলেছেন সেহরি খেয়েছি তোমার সঙ্গে আর ইফতারি করতে হবে তার সঙ্গে। তার মানে হলো এই দুনিয়াতে ইফতারির পূর্ব মুহূর্তে আমি দুনিয়া ছেড়ে বিদায় নেব। হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ফাতেমা বলো কি, তুমি আমাকে এতিম করে দিয়ে নবীর কাছে চলে যাবে? এটা হতে পারে না, আমি মানতে পারি না। হযরত ফাতেমা বলল নবীর স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না, আমি হয়তো দুনিয়া ছেড়ে দেব। আল্লাহর নবীও কাঁদে, আল্লাহর নবীর মেয়ে ফাতেমাও কাঁদে, আলীও কাঁদে। হযরত হাসান হুসাইন দুজনের কাছে চলে আসলো, এসে দেখে বাবাও কাঁদে মাও কাঁদে। হযরত হাসান হুসাইন বলে মা কাঁদো কেন? মা তোমার কি হয়েছে? বাবা তোমার কি হয়েছে? ফাতেমা বলে তোমার বাবা জানে, আর বাবা বলে তোমার মা জানে, কেউ বলে না। মায়ের মৃত্যুর কথা সন্তান কিভাবে সহ্য করবে, এই জন্য স্বামী স্ত্রী দুজনে গোপন করে রাখতে চায়। হাসান হুসাইন বলে মা বলো কি হয়েছে? এরকম করে কোনোদিন তোমাকে কাঁদতে দেখি নাই, কি হয়েছে বলো। ফাতেমা বলল আমি বলতে পারবো না। হযরত আলী বলল তোমার মা কেন কাঁদে আমি বলতে পারবো না, ওই যে মদিনার পাশে ঘুমিয়ে আছে তোমার নানা বলতে পারবে কেন কাঁদে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হাসান হুসাইন দৌড়ে চলে গেল বিশ্ব নবীর কবরের পাশে, রওজার পাশে গিয়ে বলল নানা, ও নানা, ও নানাজি তুমি এখানে কবরে শুয়ে আছো, বাড়িতে মা কাঁদে বাবা কাঁদে, কেন কাঁদে বলে না। আমি জানতে চাই, আমার মা বলেছে তুমি নাকি বলতে পারো, বাবা বলেছে তুমি বলবে, আমার মা বাবা কাঁদে কেন আমাদের সহ্য হয় না। বিশ্ব নবী কবর থেকে আওয়াজ দেয় হাসান হুসাইন তোমার মা বাবা কান্নার কারণ হলো তোমাদের এতিম করে দিয়ে তোমার মা আজকে বিদায় নেবে। আল্লাহর নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে জার জার করে কান্নাকাটি করে। ফাতেমা বলল আলী আমি তো মরেই যাব, ইন্তেকাল করব, আমার একটা ওসিয়ত তুমি রাখবে। বলো কি ওসিয়ত? বলল আমার মৃত্যুর সংবাদ বেশি মানুষকে দেওয়ার দরকার নেই, খুব অল্প কিছু মানুষকে আমার কথা বলবে, আর আমার লাশটা যখন খাটুলিয়ার উপরে তুলবে একটা বড় চাদর দিয়ে ঢেকে দেবে, যাতে করে সমাজের মানুষেরা জানতে না পারে নবীর মেয়ে ফাতেমা কতটুকু চওড়া ছিল, কতটুকু মোটা ছিল, এটা যেন তারা বুঝতে না পারে। এই ওসিয়তটুকু তুমি পূরণ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা ইন্তেকাল হয়ে গেল, খুব কম সংখ্যক মানুষকে তিনি বললেন। বলার পরে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। নারে তাকবীর। প্রধান বক্তার আগমন।